থেকে স্থিরাংশের পরিমাণকে চাইলে হচ্ছে যে আমরা এভাবে লিখতে পারি যে হচ্ছে যে 2 রুট জি স্কয়ার মাইনাস হচ্ছে সি ইকুয়াল টু হচ্ছে যে আমরা লিখতে পারি 2 রুট আর স্কয়ার মাইনাস হচ্ছে যে কে স্কয়ার। এভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়? চাইলে হচ্ছে যে আমরা এখানে দুই দিয়ে কাটি, দুই পাশে বর্গ করলে এখানে লেখা যাবে জি স্কয়ার মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে যে আর স্কয়ার মাইনাস কে স্কয়ার। তো আমরা যদি হচ্ছে এই জিনিসটাকে কে স্কয়ার কই পাশে নিয়ে যাই তাহলে লেখা যাবে কে স্কয়ার জি স্কয়ার মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে যে আর স্কয়ার। তো এখান থেকে আর এর মানটা যদি আমরা বের করি সেক্ষেত্রে আসলে আমাদের কি কে স্কয়ার জি স্কয়ার মাইনাস সি। ঠিক আছে, কে মানে আমরা কি জানতাম? কে মানে আমরা জানতাম হচ্ছে মাইনাস এফ, এই জিনিসটা জানতাম। এখানে ইনপুট করে দিলে এখানে যদি আমরা বসাই সেক্ষেত্রে হচ্ছে যে এফ স্কয়ার জি স্কয়ার মাইনাস সি। তো এই ফর্মুলাটা আমরা চাইলে দেখছি, এর আগেও দেখছি যে ব্যাসার্ধের ক্ষেত্রে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, এফ স্কয়ার প্লাস জি স্কয়ার মাইনাস সি। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমরা চাইলে এক্স অক্ষের স্থিরাংশের পরিমাণকে চাইলে হচ্ছে যে আমরা দুইটা ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে যে আমরা কি লিখতে পারি 2 রুট জি স্কয়ার মাইনাস সি, অথবা হচ্ছে যে 2 রুট আর স্কয়ার মাইনাস কে স্কয়ার। সেম ভাবে আমরা চাইলে হচ্ছে যে ওয়াই অক্ষকে সেম ভাবে কিন্তু আমরা লিখতে পারি। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। 2 এফ স্কয়ার মাইনাস সি, এই জিনিসটাকে চাইলে আমরা হচ্ছে যে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখানে হচ্ছে আর স্কয়ার মাইনাস হচ্ছে আমাদের কি লিখতে হবে এইচ স্কয়ার, এভাবে লেখা যায়। এই যদি রিপ্রেজেন্ট করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এফ স্কয়ার মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে যে আর স্কয়ার মাইনাস এইচ স্কয়ার। এখানে নিয়ে গেলে আমাদের হচ্ছে যে এফ স্কয়ার প্লাস হচ্ছে যে আমাদের এইচ স্কয়ার মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে আর স্কয়ার। আশা করি বুঝতে পারছি। আর ইকুয়াল টু লিখলে এখান থেকে এফ স্কয়ার প্লাস হচ্ছে যে এইচ স্কয়ার মাইনাস হচ্ছে সি, এই জিনিসটা আমরা দেখছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভিতরে ব্যাসার্ধ। এভাবে চাইলে হচ্ছে যে প্রুফ করে দেখা যায়। ঠিক আছে, এখন হচ্ছে যে আমরা আরেকটা জিনিস দেখবো এখান থেকে। সেই জিনিসটা হচ্ছে যে যেহেতু একটা সার্কেল হচ্ছে যে যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে ব্যাসার্ধের পরিমাণটা কি হয়? যদি একটা কোন একটা সার্কেল হচ্ছে যদি এক্স অক্ষকে স্পর্শ করে, আমরা যদি ধরে নিই যে সার্কেলের কেন্দ্র হচ্ছে যে এইচ কমা কে, তাহলে এইখান থেকে হচ্ছে যে ব্যাসার্ধের পরিমাণটা কি হবে? অবশ্যই ব্যাসার্ধটা হবে যদি এক্স অক্ষকে স্পর্শ করে, যদি এক্স অক্ষকে স্পর্শ করে। ঠিক আছে, এক্স অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে, ঠিক আছে, এক্স যদি এক্স অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে কি আসবে? সেক্ষেত্রে আমরা যদি দেখি সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের কি কোটির পরিমাণটা, এই যে আমাদের এক্স কি মিন করতেছে, এক্স এখানে ভুজটা মিন করতেছে, এইচ মিন করতেছে, এখান থেকে কি পরিমাণ উঠছে আর এখান থেকে কি পরিমাণ উঠছে সেটা হচ্ছে কে মিন করতেছে। আর যদি এক্স অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে ব্যাসার্ধ হবে আমাদের, ব্যাসার্ধ আরটা হবে আমাদের কোটির মডুলাস। ঠিক আছে, আর যদি হচ্ছে সেটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে আর এর মানটা কত হবে তখন আমাদের? যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, আমরা সার্কেলটা এখানে চিন্তা করতে পারি। এই যে আমরা হচ্ছে যে যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে কেন্দ্রের স্থানাঙ্কটা হবে আমাদের এইচ কমা কে, উল্টাটা হবে আর কি, এইচ কমা কে। সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এইখান থেকে আমরা দেখতেছি এইচ এর পরিমাণ, এই যে এইচ এই পরিমাণ সরছে আর ওয়াই হচ্ছে এই পরিমাণ উঠছে, সেটা হচ্ছে কে এর ভ্যালু। তাহলে আমাদের সরছে কি পরিমাণ? এই যে এখান থেকে সরছে, যেহেতু স্পর্শ পয়েন্ট এইটা সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের ব্যাসার্ধটা হবে আর এর মানটা হবে এইচ এর মডুলাস। ঠিক আছে।